রোজ রাতে বাড়ির কাছে কুকুর বিড়াল একটানা কাঁদে, সতর্ক হন। কুবেরের রাগে ভস্ম হতে পারে সংসার। হিন্দু ধর্মে কুবেরকে সম্পদের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। কুবেরের রাগ করলে ধনীও এক নিমেষে কাঙাল হয়ে যেতে পারেন, তাই সাবধান হতে হবে এখন থেকেই। ধন কুবের যে আপনার উপর অসন্তুষ্ট, সেই লক্ষণগুলি জেনে রাখলে আখেরে লাভ হবে আপনারই। হিন্দু ধর্মে দেবদেবীর সংখ্যা অসংখ্য। হিন্দু ধর্মে কুবেরকেও দেবতা জ্ঞানে পূজা করার প্রচলন রয়েছে। সাধারণত সম্পদ ও ঐশ্বর্যের দেবতা হলেন কুবের। মনে করা হয় যে ভক্ত কুবেরের আশীর্বাদ পেয়ে থাকেন, তার জীবন থেকে আর্থিক সমস্যা সারা জীবনের জন্য দূর হয়ে যায়। গোটা জীবন পাল্টে দিতে ভগবান কুবেরের এমন একটি মন্ত্র জপ করা উচিত। পূর্ণ ভক্তি সহকারে একটি মন্ত্র জপ করলে কুবেরের আশীর্বাদ বর্ষিত হয় নিমেষের মধ্যে। বাস্তুশাস্ত্রে অর্থের প্রবাহ বৃদ্ধির ব্যবস্থার পাশাপাশি যে সমস্ত ঘটনাগুলি অর্থের ক্ষতির ইঙ্গিত দেয়, সেগুলিও উল্লেখ করা হয়েছে। হিন্দু ধর্মে কুবেরকে সম্পদের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। কুবের রাগ করলে ধনীও এক নিমেষে কাঙাল হয়ে যেতে পারেন, তাই সাবধান। আর ধন কুবেরা যে আপনার উপর অসন্তুষ্ট, সেই লক্ষণগুলো জেনে রাখলে আপনার ভালো হবে। তো জেনে নেওয়া যাক। যদি ঘরে ঘন ঘন মাকড়সার জাল দেখা যায়, তাহলে বুঝবেন এটি অশনি সংকেত। মাকড়সার জালকে বাস্তুশাস্ত্র মতে অশুভ বলেই মনে করা হয়। ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জাল এড়ানো সংসারের জন্য মঙ্গল। কঠোর পরিশ্রমের পরেও অর্থের প্রবাহ কমে যায় এবং বারবার অর্থ সমস্যা লেগেই থাকে, তাহলে বুঝতে হবে ধন সম্পদের দেবতা আপনার উপর ক্ষুব্ধ হয়ে আছে। এই কারণে অর্থ সঞ্চয়ের প্রতিটি চেষ্টাও ব্যর্থ হয়। সংসারে খরচ লেগেই থাকে, না হলে টাকা পয়সা বাড়িতে থাকে না। ঘরের কাজ ঘন ঘন ভাঙা বা ফাটল ধরলে একটি অশুভ লক্ষণ। এইরকম ঘটনা ঘটলে সতর্ক হন। আসন্ন সংকটের ইঙ্গিত এটি। আর্থিক ক্ষতি হতে পারে। পুজোর প্রদীপ নিমিয়ে দেওয়া খুবই অশুভ বলে মনে করা হয়। প্রদীপে পর্যাপ্ত তেল ঘি থাকলেও খুব বেশি বাতাস না দিলেও অনেক সময় প্রদীপ নিভে গেলে বুঝতে হবে আপনার বা পরিবারের উপর দেবদেবীরা অসন্তুষ্ট রয়েছে। নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন। পোষা কুকুর বা বিড়াল বা বাড়ির আশেপাশে কোনো কুকুর বা বিড়াল অনবরত কাঁদে, তাহলে বুঝবেন অশুভ ঘটনার পূর্বাভাস এটি। সাবধানতা অবলম্বন করা উচিত সেদিন থেকেই। সবাইকে নিরাপদে রাখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা পরিবারের জন্য মঙ্গল। এই ধরনের অশুভ লক্ষণ ঘটতেই থাকলে ঈশ্বরের কাছে প্রদীপ ও নৈবেদ্য সাজিয়ে ক্ষমা প্রার্থনা করুন। মনে মনে ইতিবাচকভাবে সব ঝামেলা থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করুন। প্রতিদিন সর্বদুঃখহারী দেবী মহালক্ষ্মী নমস্তুতে মন্ত্রটি জপ করুন। ধন্যবাদ।